হাই, আজকে তো আমি বলেছিলাম আমার মেয়ের জন্মদিন, তো আমার রান্না কমপ্লিট। মসলাম ডাল করেছি, এই যে চিকেন হয়ে গেছে, চিকেনটা আর ভাতও অল্প করেছি। আর এই যে ফ্রাইড রাইস আছে হাঁড়িতে, কারণ জায়গা হচ্ছে না বলে নিচে রাখা। আর পায়েস এখানে আছে, পায়েসটা দেখাতে পারলাম না। আর মাছ আছে, সরি। এই তো আজকে আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো। তো কেমন আছো? এখানে প্রচণ্ড ঠান্ডা, তো কেমন লাগছে ভিডিও বলো। আমি আবার পরে আসছি, আজকে একটু বিজি আছি, সরি, আজকে একটু বিজি আছি। তো পরে আবার আসছি। আমি আসলাম, আজকে সত্যি খুব টায়ার্ড। আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, ভালো মতোই হলো সব। অনেক ওর সব বান্ধবীরা এসেছিলো, আমারও পরিচিত লোক এসেছিল। খাওয়া দাওয়া হলো, রান্নাও সত্যি খুব ভালো হয়েছিল, নিজেই বললাম নিজের রান্না। আর এখন একটু পরে দেরি আছে, 9টার দিকে আবার ভাত ঠাক করবো, আর রান্না তো সব আছে। আজকে আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর এত ঠান্ডা পড়েছে। আমার মেয়ে যখন জন্ম হলো সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, একদম বৃষ্টি পড়ছিল কুয়াশার। আর আজকে জানুয়ারি মাস, তো এখন তো ঠান্ডা হবেই, প্রচণ্ড ঠান্ডা। তো মনে হয় শুয়েই ছিলাম। পরে আবার আসছি। সাবস্ক্রাইব করো, লাইক করো, ওকে, কমেন্ট করো, কমেন্টে জানিও কেমন লাগছে। পরে আমি আবার আসছি। তো রান্নাঘরের কাজ নিয়ে চলে আসলাম আমি। তো ভাত করব এখন, চাল জল রেডি করে রেখেছি, আর সব রান্নাই আছে, গরম করব। আর ঠান্ডার মধ্যে খেতে ইচ্ছা করছে না, আর পেটটাও ভরাই আছে আজকে। খুব আনন্দ হলো, সত্যি আজকে খুব আনন্দ হলো। আর আমার বাবারও জন্মদিন ছিল আজকে, বাবা তো নেই, 3 বছর প্রায় হতে চললো আমার বাবা আজ আমাদের ছেড়ে তো চলে গেছে। তা সারা জীবনই আমার মেয়ে আমার বাবা একসাথেই কেক কাটতো। মেয়েরও জন্মদিন ছিল, থাকতো, বাবারও হতো, কিন্তু এখন তো আর বাবাকে তো আর কোনোদিনও পাবো না আমরা। আজকের দিনটা খুব মনে পড়ে বাবার কথা খুব। যাই হোক, আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এটাই, ওর জন্মদিনটা যাতে সারা জীবন ভালো মতো করতে পারি, পালন করতে পারি, ঠিক আছে? তোমরা ভালো থাকো খুব। আমি আবার পরে আসবো কালকে, ওকে, গুড নাইট।